সঙ্গে সঙ্গে সেই জাতির সুফলগুলো থেকে সে বঞ্চিত হয়ে যায়। এই জাতির অহংকার প্রথম অহংকার, ওটা একটা কাঁটা। ভক্তি জগৎটা কাঁটা, ভক্তি জগতে তো চলবেই না। আগেকার দিনে বৈষ্ণব পদাবলী যারা লিখতেন তারা নামের পরে দ্বিজ লিখতেন। কহে দ্বিজ চণ্ডীদাসে, রাধারানীর পূর্বরাগের পদ আছে না, সখী কিবা শুনাইলে শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল লোকা। ওই পদটির শেষে কি বলছে? পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো, কি করিব কি হবে উপায়, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলমতি কুল নাশে, আপন যৌবন যাচ। তাহলে কহে দ্বিজ চণ্ডীদাসে, চণ্ডীদাসের আগে শব্দটা কি? দ্বিজ। আগেকার দিনে যারা পদ লিখতো তারা আমি যে ব্রাহ্মণ এটা জানানোর জন্য দ্বিজ শব্দটাকে লিখে দিত। কিন্তু যেই চৈতন্য মহাপ্রভু এলেন সোনার বাংলায়, অমনি ব্রাহ্মণ নিজের নাম লেখার আগে দাস লিখছে। কত বড় পরিবর্তন! দাস শব্দটা সাধারণত সূত্রের ক্ষেত্রে প্রয়োগ হয়, কিন্তু ব্রাহ্মণও যদি তুমি বৈষ্ণব পদাবলী লিখতে চাও তাহলে তোমাকে রাধা দাস্য স্বীকার করতে হবে, কৃষ্ণ দাস্য স্বীকার করতে হবে। ওই দ্বিজ বলে তুমি পদাবলী লিখলে সঠিক রাধারানীর কৃপা পাবে না। ওই জন্য যদুনাথ চক্রবর্তী যখন দ্বিজ যদুনাথ লিখতে যাচ্ছেন তার পদে ভাব আসছে না। শেষকালে কৃপা পেলেন যখন রাধারানীর, তখন তিনি দ্বিজ না লিখে দাস যদুনাথ বা যদুনাথ দাসে, আসলে তার টাইটেল চক্রবর্তী, যদুনাথ চক্রবর্তী তার টাইটেল, কিন্তু কোথাও তিনি দ্বিজ শব্দ ব্যবহার করছেন না। কহতহি দাস যদুনাথ। এই জন্যই বলছি জাতির অহংকার ত্যাগ করতে পেরেছেন তারা মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে। তাই পাঁচটি কাঁটার মধ্যে প্রথম কাঁটা হলো জাতি অহংকার, দ্বিতীয় কাঁটা হলো বিদ্যার অহংকার। পড়াশোনা যদি কেউ ভালো করে করে তার ভেতরে একটা অহংকার চলে আসে, কিন্তু যদি সে আরো বড় পণ্ডিতের কথা চিন্তা করে তাহলে সেই অহংকারটা থেকে সে মুক্তি পায়। মনে করুন আপনি আপনার সম্পত্তির পরিমাণ যদি 1 কোটি হয় বা 5 কোটি হয়, তাহলে আপনি এমন লোকের খোঁজ করুন যার সম্পত্তির পরিমাণ 1000 কোটি। এবার আপনার 1 কোটি টাকার সম্পত্তি থাকলে আপনি যদি এই 2 লাখের সম্পত্তি লোকের কাছে অহংকার করেন, আপনার অহংকার কোনো দাম আছে? আপনি একবার ওই কি বলে রিলায়েন্সের, হ্যাঁ আম্বানি, এবার আম্বানির কাছে কি বলুন নাকি আমার এত সম্পত্তি, মুখটা চুল হয়ে যায়। তাহলে আপনার যদি 5 কোটির সম্পত্তি থাকে, 10 কোটির সম্পত্তি থাকে, আপনি আম্বানির কাছে, কারণ ওই রকম বড় লোক দেখলে পরে আপনার তখন ভাববেন আপনি কত গরিব মানুষ। ঠিক তেমনি ভাবে বিদ্যা নিয়ে যদি কারোর ভিতরে বিন্দুমাত্র অহংকার চলে আসে, সে সঙ্গে সঙ্গে বিদ্যা সাগরের কথা ভাবে। যত বড় পণ্ডিত মানুষ কিন্তু সবসময় নিরহংকারে, সবসময় সাধারণ মানুষের মতন জীবন যাপন করেছে। একটা ধুতি, একটা চাদর, কোনো বাহারি পোশাক নয়। এই যে আমি যদি জ্ঞানী হই তাহলে আমার থেকে আরো বড় জ্ঞানীর সন্ধান যদি আমি পাই, তাহলে আমার জ্ঞানের অহংকার আর হবেই না। ওই জন্য যদি কেউ জ্ঞান অর্জন করে, বৈষ্ণব জগতে যদি কেউ জ্ঞান অর্জন করে, তাহলে সে 6 গোস্বামীর শরণ আগে করবে। সারা বাংলার প্রধানমন্ত্রী সনাতন, সারা বাংলার অর্থমন্ত্রী রূপ গোস্বামী, একটা বড় জমিদারের পুত্র হচ্ছে রঘুনাথ দাস। সেই সব পণ্ডিত মানুষদের কথা যদি কেউ একবার ভাবে, নিজের পণ্ডিত্য সম্পর্কে বিন্দু মাত্র তার হবে না।